ইব্রাহিম আলাইহিসসালাম একের পর এক আল্লাহ তাআলার কঠিন থেকে কঠিনতম আদেশ পালন করলেন ধৈর্যের সাথে। আল্লাহ তাআলা তার এই ধৈর্য, আল্লাহর প্রতি অনুগত্য আর ইবাদতে খুশি হয়ে তাকে আরেকটি পুত্র সন্তানের সুখবর দিলেন। আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা ইব্রাহিম আলাইহিসসালামের বাড়িতে অতিথি হয়ে আসেন। তারা ইব্রাহিম আলাইহিসসালামকে সালাম জানালেন এবং তিনিও তাদেরকে সালাম জানালেন। অতঃপর কিছুক্ষণের মধ্যেই তিনি একটা ভুনা করা বাছুর অতিথিদের জন্য নিয়ে এলেন। কিন্তু যখন দেখলেন যে তারা খাবারের দিকে হাত বাড়াচ্ছেন না, তখন তিনি সন্দেহ করলেন এবং মনে মনে ভয় পেতে লাগলেন। তারা বললেন, ভয় পাবেন না, আমরা লূতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। তারা আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালামকে ইসহাক আলাইহিসসালামের জন্মের সুখবর দিলেন এবং ইসহাক আলাইহিসসালামের পরে ইয়াকুব আলাইহিসসালামের আগমনের সুখবরও দিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারাহ আলাইহিসসালাম তিনিও কাছেই দাঁড়িয়েছিলেন। এই কথা শুনে তিনি হেসে দিলেন, কেননা তখন ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল 120 বছর এবং সারাহ আলাইহিসসালামের বয়স ছিল 90 বছর। সারাহ আলাইহিসসালাম বললেন, কি দুর্ভাগ্য আমার, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বার্ধক্যের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। এ তো ভারী আশ্চর্য কথা। তখন ফেরেশতারা তাকে বললেন, তুমি আল্লাহ তাআলার হুকুম সম্পর্কে বিস্ময়বোধ করছো? হে গৃহবাসীরা, তোমাদের উপর আল্লাহ তাআলার রহমত ও প্রভূত বরকত রয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রশংসিত, মহিমাময়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা চান তাই করেন। নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান।